সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। সম্পর্কে আপনারা মিডিয়া কর্মী, সাংবাদিক, আপনারা জাতির বিবেক, এই জাতির বিবেক যারা, তাদের কিন্তু কেউ ভুয়া বলে না। তার এই যে ভুয়া বলে, তার মানসিকতাটাই ভুয়া বলার মানসিকতা। এই কারণেই এটা বলে। বার্ট্রান্ড রাসেলের একটি কথা আছে। বার্ট্রান্ড রাসেল সম্পর্কে আপনারা সবাই জানেন, গ্রেট ফিলোসফার ওয়ার্ল্ডের, এবং তার অনেক বই আছে। এই জার্নালিজম সম্পর্কে উনি একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের মধ্যে উনি বলেছেন, জার্নালিজম ইজ দ্য আমব্রেলা অফ দি স্টেট for protection of the human being and to be established development of a state. এই কথা উনি বলার পরে এই বক্তব্য অনেক জায়গায় ছাপা হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি আপনাদের দুইটা তিনটা জায়গা বলবো, হয়তো আপনারা কষ্ট পেতে পারেন। এখানে যারা আছে তাদেরকে আমি বলছি না, আপনারা সব জায়গায় কাজ করেন, পথে ঘাটে, মাঠে, রাস্তায়, রাজনীতির অঙ্গনে, রাজপ্রাসাদে, এবং আমাদের দেশে যে প্রাসাদ সংস্কৃতি, এটা কিন্তু আপনারা তুলে ধরেন। যতগুলো করেছেন আপনারা তুলে ধরেছেন। আমাদের দেশ বহু মাত্রিক সংস্কৃতির দেশ, বহুমাত্রিক মানসিকতার দেশ, বহুমাত্রিক মানুষ আমরা, এবং বহুমাত্রিক মন মানসিকতা এবং মনন। এটার পেছনে অনেকগুলো কারণ আছে। সে কারণগুলো আপনারা জানেন, আমি এত বিস্তারিত বলতে চাচ্ছি না। আমরা আস্তে আস্তে কালের বিবর্তনে আমরা একটা অবস্থানে এসে দাঁড়িয়েছি, এবং আমাদের অবস্থানটা অনেক ভালো, এখন বর্তমান অনেক ভালো। এই সাংবাদিকতা এবং মানবাধিকার এবং আইনের শাসন যেগুলো আছে, ন্যায় বিচার, সাম্য, মানবিক মূল্যবোধ, এগুলো কিন্তু সাংবাদিকরাই, মিডিয়া কর্মীরাই যুগে যুগে এটাকে উত্তরণ করেছে এবং এটাকে উন্নয়ন করেছে এবং রাষ্ট্রের উপকার করে দিয়েছে। এই রাষ্ট্রের উপকার যখন সেখানে তো আর জামা কাপড় তো এরকম করে যাওয়া যায় না। তা আমারে পুলিশ থামালো, আমারে পুলিশ থামানোর পরে আমি বললাম যে কি বলেন, তাহলে আপনার ব্যাগ চেক করবো। তার মানে আপনি যে আমার ব্যাগ চেক করবেন, আমার ব্যাগ চেক করতে হলে আমি তো সুপ্রিম কোর্টের লয়ার, দুইজন সাক্ষী লাগে ব্যাগ চেক করতে। ওই সাক্ষীর মধ্যে মানারাতের প্রিন্সিপাল, আর তখন এমপি আছে সম্ভবত মোশারেফ সাহেব, নোয়াখালী বাড়ি, যিনি মারা গেছেন প্রয়াত, ওনাকে ডেকে নিয়ে আসে। তার আমার স্ট্যান্ডার্ডের লোক তো লাগবে, আমার স্ট্যান্ডার্ডের লোক ছাড়া তো আমি দিব না। এখন এই কথা শুনে তারা থমকে গেল। তাদের যে অফিসার আছে, তাকে বললো যে এরকম ঘটনা, অ্যাডভোকেট সাহেব এই কথা বলতে, মানে উনি অ্যাডভোকেটের পরিচয় দিয়েছে, এই কথা বলছে। তা উনি এসে আমার কাছে মাপছে, সরি স্যার, ভুল হয়ে গেছে, বুঝতে পারে না। এখন আমার কাছে মাপ চাইছে, কিন্তু অন্য লোকের কাছে তো মাপ চাইতো না। কথাটা বোঝার চেষ্টা করেন। আপনাদের একটা চোখে অ্যাঙ্গল দিয়ে আমি দেখাই দিচ্ছি। আপনাদের প্রেস ক্লাব, ওখানে আপনার প্রেসের কাজ করেন, লেখাজোকা করেন, সেমিনার সিম্পোজিয়াম করেন, ঠিক আছে? পথের উপর একটা পুলিশ চৌকি আপনার কোনদিন লেখছেন, বলছেন যে পথের রাইট টু পাথ, পথের মানুষের অধিকার, হাঁটার অধিকার বন্ধ করা যাবে না। এটা আপনারা বলেননি, আমরাও বলিনি। আমরা বলিনি কারণ